গুড মর্নিং। আবার আমরা যাচ্ছি 6 বন্ধু মিলে, এবার যাচ্ছি ট্রেন ছিল 6:30টায়, এই শিডিউল হলো 8:30টায়, 3:30 উঠে সব বসে আছি। এই যে প্রীতম, সায়নী, সুদীপ তো অনেক আগে আগে যাচ্ছে, কারণ আমাদের বড়লোক বন্ধুটা চলে এসছে গাড়ি নিয়ে। ওই তো ঢুকছে, সালা কি টাইমিং। হ্যালো, চ আমরা তাহলে এখানে বলো সবাই Hello guys! Bye guys! Hello. The train was at 6:20 a.m. but we are late and now the train is not we are late, train is late. the train is late. The train is late and now it's rescheduled at 8:45 a.m. Oh my god! গিয়ে তারপরে দেখছি Heading towards Howrah. তো নতুন মানে আশ্চর্য এই কথা কাটবে। এসে গেছি, হ্যাঁ এসে গেছি এখন হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে হাওড়া বড়বিল এক্সপ্রেস 12021, তা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বলছে। যাই এখন, আগে কিছু খেতে হবে, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, আগে থেকে কিছু খাই। আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আপাতত দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কাকড়াঝোড়, নামলাস হলে। তো সেখান থেকে এবার আরও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হবে, ওখানে অটো বড় আছে, এমনি অলরেডি ট্রেন লেট। 8:40-এ ট্রেন ছাড়ার কথা, এখন বাজে 8:40 পেরিয়ে গেছে, 8:41 বাজে, এখন অব্দি ট্রেন প্ল্যাটফর্মেই দিল না। মানে ইন্ডিয়ান রেলওয়েতে দেরিটা একটা এখন মানে রেগুলার ব্যাপার আর কি। 45-এ ছাড়ার কথা, 49-এ ট্রেন ঢুকছে। এখন ট্রেনের কাছে চলে এলাম, দরজা খুলছে না। উলুদে উলুদে শাক ভাজা, এই কি হামলা। হ্যালো গাইস, আমাদের ট্রেন ছিল 6:20-তে, হ্যাঁ তারপর সেটা রিশিডিউল হয়েছিল 8:45-এ, এখন 8:55। এখন ট্রেনে উঠছি, ট্রেনের দরজা খুলেছে, আমরা ওঠার চেষ্টা করছি। নাইস। আপনারা গাইস উলু দিন। আমাদের সিট কত থেকে জানেন? 96 থেকে। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 9:14। চল 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 কথা 11:11তে নামছি। ওইভাবে ধরছিস কেন? চলো অন্যভাবে ধর। অন্যভাবে যে সময় ট্রেন ছাড়ে, বাবা এতক্ষণে নামলাম, যে সময় ট্রেন পৌঁছে 4 ঘন্টা লেট ট্রেন, করে পুরনো কথা 1 ঘন্টা আরো লেট। 4 ঘন্টা লেট। আমি এইভাবে এই এই ওইদিকে দেখ, আলাদা ওইদিকে এক স্টেশনই পাইনি। ওইদিকে একটা স্টেশন কাছি গাইস। না না, ওই কামরাগুলো স্টেশনই তো পাইনি। ওরা তো ওরকম ভাবেই তৈরি হয়েছে গাইস। নাইস। আমরা এলাম এখন ঘাটশিলায়। যা গরম এখানে, দারুণ ডেঞ্জার গরম লাগছে। আর ট্রেন লেট তো এখন কোনো কথাই নেই। এই হলো ইন্ডিয়ান রেলওয়ে, 4 ঘন্টা লেট। আমাদের এই ট্রেনে ভাড়া লাগলো মোটামুটি 140 টাকা করে। নন এসি স্লিপারেই মানে সিটিং এতেই এলাম, কিন্তু যা গরম ব্যাপার আছে। এখন বাইরে অটো দাঁড়িয়ে আছে, অটো করে এবার আমাদের মানে হোমস্টেতে যাব।
স্টেশনে বাইরে তো বেরোলাম, এখন অটোটা দেখতে হবে কোথায় আছে। ও উঠে গেছি আমরা অটোতে। আমরা লাস্টে তিনজন, সামনে সুশান্ত। 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগবে বলছি। চারদিকে পুরো পাহাড়ে ঘেরা জঙ্গল, আর এই অটোর পিছনে এইভাবে যাওয়ার যা মজা, দারুণ লাগে, দারুণ। ময়ূর দেখা যাচ্ছে, যেতে যেতে ময়ূর দেখলাম, ময়ূর রাস্তায়। ওই দিকেই যাচ্ছি, জায়গাটা এত সুন্দর। হ্যালো 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 হ্যালো, পিছনে ব্যাংকার। তুমি কি করছো? এটা হলো এখানকার স্কুল। একটা গাছের গুড়ি ধরে 3 জন দাঁড়িয়ে আছে। টাটা। কি প্রীতম, কেমন লাগছে? অসাধারণ, মানে অনুভূতিটা মানে বলে প্রকাশ করার মতন নয়। এটা মানে জঙ্গল, ওয়েদার, একটা ছোট্ট করে ময়ূরও দেখলাম, প্রচুর পশু পাখি, আদিবাসী বাচ্চারা সব থেকে ফিরছে। আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা এবড়ো খেবড়ো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, অসাধারণ অসাধারণ। এসে গেছি এখন ঢুকছি বন আবাস। ওহ, পুরো পুরো জঙ্গলে ঘেরা চারদিকে, কুচি বন আবাস। দারুণ লাগে, দারুণ। আপাতত একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে পুরো ঘুরে টুরে আর কি দেখাবো, আশেপাশে যাই। আমি গরমের মধ্যে এলাম, স্নান টান করি আগে, ঘুরে টুরে তারপর দেখাচ্ছি। আমাদের এই অটোতে নিল 600 টাকা পুরো অটো, ভালো কমই হয়ে গেছে। বাবা, কতজন এসে গেছে আমাদের ওয়েলকাম করতে। আমাদেরকে এই 3টে রুম দিয়েছে, শাল, পিয়াল, শিমুল। আমরা আছি এই রুমটায়, পুরো একদম Z+ সিকিউরিটি নিয়ে। ওই ঘরে একটা সিকিউরিটি, ওদের ঘরে কোনো সিকিউরিটি নেই, ওটাই সুশান্তরা আছে, এটা আছে প্রীতমরা। আমাদের Z+ সিকিউরিটি, আমরা আছি পিয়ালে। আর ঘরটায় ঢুকি, সিকিউরিটি আমাকেই ঢুকতে দিচ্ছে না। ওই বাহ, বেশ স্পেসিয়াস ঘরটা। কম্বল টম্বল মশাই সব দিয়ে দিয়েছে, ফ্যান তো আছেই, সাথে একটা ঝাড়বাতিও আছে, বড় বড় জানালা। এটা হলো ওয়াশরুমটা, কমোড, গিজার, শাওয়ার সবই আছে, দারুণ লাগবে। এটা একটা আয়নাও দিয়ে দিয়েছে এখানে। বাকি ঘরগুলো সবই 3টে ঘরই এক, মানে একই প্যাটার্ন। ওই দূরে পাহাড়, চারদিক পুরো জঙ্গলে ঘেরা। এবার আমাদের 3টে রুম, দারুণ লাগছে, দারুণ। ওই দিকটাও পুরো জঙ্গল। এখানে একটা বসার জায়গা করা আছে, ওদিকে দোলনা আছে, প্রীতম দোল খাচ্ছে। অত হেভি খিদে পেয়েছে, খেতে যেতে হবে এখন। সুশান্ত রায় ফ্রেশ হচ্ছে, এলে পরে আমরা খেতে যাবো। আর এটা হলো গিয়ে ডরমিটারি রুমটা, এটার নাম হলো মহুল। এখানে বেশ অনেক বড় জায়গা দিয়ে ওয়াশরুম আছে, ওয়াশরুমে ঢুকলাম না, সাথে আবার কিচেনও আছে। আর পিছনে
পিছনে একটা সুন্দর জায়গা, পুরো জঙ্গল। আর এইটাই হলো এখানে মধ্যে একমাত্র এসি রুম। আর এসি তো আছেই, আর এটা হলো 6 বেডেড রুম। তো সবাই একসঙ্গে অনেকজন এলে এইটা বুক করতে পারো। এটার নাম কুসুম। এটা তো দেখালাম মহুল। এটার নাম হলো গিয়ে কেন্দু। মানে সব গাছের নাম অনুযায়ী সব ঘরগুলোর নাম দিয়েছে। এখানে হলো শাল, পিয়াল আর শিমুল। এখন আপাতত যাচ্ছি খেতে। এটা ওদের ডাইনিং এরিয়াটা। এখানে গিয়ে খাবার খেতে হবে। সব কত কি পড়লো না পড়লো সেগুলো পরে বলছি। কি গো, তোমার নাম কি? খাওয়ার জায়গাটা খড়ের চাল করা, টেবিল টেবিল সাজানো। সবার মুখগুলো কি অবস্থা খিদেতে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়া একটা গাড়ি, আর ওদিকে হলো রান্নাঘর। রান্নাঘরে ঢুকছি না, খাবার আসছে। খাবারটা পরিবেশন করে দেবো শাল পাতার উপরে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভাত, আলু পটল, এদিকে আলু ভাজা আর ডাল, যা আপাতত দিয়েছে। পেঁয়াজ আছে। সাথে পেঁয়াজ, লেবু, লঙ্কা। এখন এলো এই মাছ, এটাও শাল পাতার বাটি। এবার এলো আমড়ার চাটনি আর সাথে পাঁপড় ভাজা। কেমন? হ্যালো। মিষ্টি কম আছে। হ্যাঁ ঠিক আছে, আমার খিদের পেটে সবই ভালো। আরও অনেকগুলো ঘর আছে। এটা হলো কাপাস ফসল তৈরি হচ্ছে, আমার পুরো দেখালাম। আর এইখানে আরেকটা ঘর, বেশ বড় প্রপার্টিটা। আপাতত আমি, সুদীপ্ত আর প্রীতম বেরিয়েছি একটু আশপাশটা ঘুরে দেখতে। আর এইখানে এলে যেটা প্রবলেমও হতে পারে, এটা ভালোও বলতে পারো, কোনো টাওয়ার নেই, কেউ ডিস্টার্ব করার নেই, কিছু নেই। এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না। জিও একদম অল্প স্বল্প করে, তেমন না করার মতোই, ফোন টোন কিছুই যাচ্ছে না। তো একদম রিল্যাক্সে থাকতে পারো। এইখানে একটা সুন্দর একটা পুকুর, নিচে নেমে দেখি। প্রীতম যাচ্ছে আগে আগে আমাদের দেখে। না না চল চল, ইউ গো। পিঁপড়ে কামড়ালে তোকে আগে কামড়াবে। জিও কি লাগছে জায়গাটা রে। জাস্ট হোমস্টেটার পেছনে, একদম হোমস্টেটার পিছনেই এটা। দেখো এই হলো আমাদের হোমস্টে, এইটা হলো আমাদের রুম, আর এটার পিছনেই পাহাড় কিন্তু প্রীতমের জন্য আর এই তো জল। প্রীতমের জন্য আটকে গেছি, প্রীতমের ফটোগ্রাফি শেষই হচ্ছে না। অসাধারণ লাগে, অসাধারণ। ওদিকে সূর্য ডুবছে। ওই নদীর পাড়ে উঠেছে ধোঁয়া। ঠিক আছে, ওকে। মনে হয় কিছু হয়েছে। আর একটু এগিয়ে যাই দেখি, আমার একটা গাইডও এসছে আমাদের সাথে, আমাদের সিকিউরিটি গার্ড। ও সুন্দর রে জায়গাটা। পুরো ফোন বলবে। ও বাবা, বাড়িতে ফোন কর। লাভলি ভাই, লাভলি। হেভি লাগছে। এটা ধান চাষ করে। অসাধারণ লাগছে। তোমরা জানাও কেমন লাগছে। আরে তোরা বল কেমন লাগছে, বলো। ঠিকঠাক লাগছে তো? তোমরা জানো তো সব? তো তোমরা জানাও কেমন লাগছে। আমার তো সবারই ভালো লাগে জায়গাটা। এত সুন্দর এই জঙ্গলের মধ্যে, এত শান্ত পরিবেশ। একটু সাইড দিয়ে যাই দেখি। পড়ে আস না কিন্তু আবার জলে। মাছ ধরছে না, এটা কি করছে রে? কি ধরছে গো? কাঁকড়া?
মাছ মাছ আচ্ছা কি প্রীতম কেমন লাগছে? দুর্দান্ত এই শান্তি পাহাড়টা সিমলেস শান্তি মানে হচ্ছে টাওয়ারলেস শান্তি বেশ অসাধারণ লাগছে। ঠিক পাহাড়টার পাশ ধরে ধরে আমরা হাঁটছি এবং সামনে যেখানে যাচ্ছি আদৌ আমরা জানি না সামনে কি আছে, জাস্ট হেঁটে যাচ্ছি। কি সুন্দর কাশফুল ফুটেছে। এই কুচি বন আবাসের থেকে আমরা যেখানটা এসছি এগিয়ে, কুচি বন আবাস কাছে, খুব একটা দূরে না। তো এটার এদিকেও পাহাড়, এপাশেও পাহাড়, মানে জায়গাটা পুরো পাহাড়ে ঘেরা। তো এখানে যদি আসো অবশ্যই এই গ্রামের যে রাস্তাটা এটা দিয়ে একবার অবশ্যই হাঁটবে। সেই ফিলটা আমরা অ্যাকচুয়ালি বিকেলে বেরিয়েছি বলে হয়তো আরও ভালো লাগছে, সব চুপচাপ হয়ে গেছে, চারদিকে পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, এত ভালো লাগছে। তো অবশ্যই এই গ্রামের পথ ধরে হাঁটবে, এটা একটা আলাদাই অনুভূতি। এই জায়গাটা কেটেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, মৌজা আম ঝর্ণা। তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, নাম মনে নেই? ঢুকে গেছে লজ্জায়। দুটো ছাগল আমাদেরকে দেখছে, ভাবি কি হচ্ছে ব্যাপারটা। রাত্রেবেলাটা এরকম লাগছে আমাদের রুমগুলো। হ্যালো গাইস, প্রীতমকে দেখাই গেল না। আপাতত আমরা আছি বলে আমাদের এখানেই আলোটা আছে, বাকি নেই। এখানে ওরা কাজ ফাজ করছে, আছে এখানটায়। দারুণ লাগছে। ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া আর চা। কত প্যাক করেছি রে? না হলে তো ভেতর বন্ধ হয়ে চলে যাবে না। যাচ্ছে আমাদের পাতা পোড়া চিকেন। একটা খোলো, একটা পাতা পোড়া চিকেন খোলো। এই তো ভালো করে খোলো একটা, দেখি কেমন। আরে লাভলি, কেরম খেতে? তোরা টেস্ট পাচ্ছিস না? আচ্ছা এটা কি ওই একটা প্যাকেটটা পেতে দেবো? প্যাকেটটা পেতে প্রথম ব্যাপারটা আপনার না, পাতা পোড়া চিকেন। এখন আমরা যাচ্ছি সব ডিনারে। তো এসে বললো যে তাড়াতাড়ি করে ডিনারটা করে নিতে, ওরা বাড়ি যাবে। এখন ওই আবার ওই খাওয়ার জায়গায় ডিনারে যাচ্ছি। খাবার এসে গেছে, ভাত, মাংস, বেগুন ভাজা, আর আমরা নিয়েছি রুটি, বেগুন ভাজা, মাংস, মানে সেম ব্যাপারটা, শুধু ভাত আর রুটি যে যেটা নেবে, আর ডাল আছে। সারা কুচি হোমস্টেতে কোথাও কোনো নেটওয়ার্ক নেই মোবাইলে, একমাত্র একটা জায়গাতেই নেটওয়ার্ক পাওয়া যাবে, সেটা হলো এই কোণাতে, এই মগের ওপর, এখান থেকেই একমাত্র নেটওয়ার্কটা পাওয়া যাবে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। যা বৃষ্টি হচ্ছে, কালকে রাতে তো গেছিলাম সব ভেসেই যাবে, এত বৃষ্টি, 5 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে। এখন আপাতত চা খেতে যাব। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট, লুচি, সাদা আলুর তরকারি আর ডিম। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। কুর্চিতে অনেকগুলো ক্যাটাগরির রুম আছে, তার মধ্যে একটা আছে 6 বেডের ডরমিটরি, যেটা এসি রুম, আর বাকি সব রুমসগুলো নন এসি। তো তোমরা যদি গ্রুপে আসো এবং গ্রুপ মিলে মিশে থাকো রুমসগুলোতে, তাহলে এসি রুমটা যেটা, সেটা হবে 1500 টাকা পার ডে পার হেড, আর বাকি নন এসি রুমসগুলো 1200-1300 সিজন ওয়াইজ ভ্যারি করে, ওটা হোমস্টের সাথে কথা বলে নিও। আর সেকেন্ড হচ্ছে, আমরা যেরকম এসেছিলাম যে
আলাদা আলাদা 3টে কটেজ নিয়েছিলাম। তো সেই জন্য আমাদের পড়েছে হচ্ছে পার কটেজ 2000 টাকা করে, আর খাওয়াতে আমাদের পড়েছিল পার হেড 750। আর এই যে এই রুমগুলো যে 1200 ওগুলো কি খাওয়া দাওয়া ইনক্লুডেড? হ্যাঁ, ওগুলো খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স সব কিছু ইনক্লুসিভ। আর এখানে কিছু ওই পিঁপড়ের কিছু ডেলিকেসিও আলাদা পাওয়া যায়, ওটা বোধহয় পিঁপড়ের ডিমের চাটনি বললে করে দেয়, 50 টাকা করে বোধহয় নেয়। আর আরেকটা হয় কি কুড়কুট ভাজা, তো ওগুলো 50 টাকা, ওগুলো আলাদা। এই তো এই হলো রুমের ব্যাপার। তো আমাদের এটা বিল হয়েছে আজকে। আমাদের অ্যাকচুয়ালি অনেক দেরিতে ট্রেন, এদের হলো গিয়ে 10টায় চেক আউট। আমাদের ট্রেন আছে এদিকে বিকেলের দিকে, তো আমরা 3টের সময় বেরোবো, 3টেতে গাড়ি আসবে। তো ওই জন্য ওদেরকে রিকোয়েস্ট করলাম যে এতক্ষণ কোথায় থাকবো। তো 2টো রুম আমরা ছেড়ে দিয়েছি, একটা রুম আমাদেরকে থাকতে বললো, যেটা প্রীতমরা ছিল। তো ওটার জন্য 1200 টাকা টোটাল নেবে রুম বাবদ। তো 6জন মিলে ভাগ করে দিয়ে দেবো 200 টাকা করে। আর প্রথম দিন লাঞ্চটা করিনি, সেই লাঞ্চটা আজকে দিয়ে দেবে। তো 3টের সময় গাড়ি আসুক, তারপর বেরোবো। আমাদের গাড়ি ওদিকে দাঁড়ানো, এদিকে পুলটা ডোবা। সর্বনাশ। কি প্রীতম, हम বাড়ি জায়গা कैसे? আমাদের সব চেষ্টা ব্যর্থ, কিন্তু সেদিন যে কিভাবে বাড়ি ফিরলাম সেটা শুধু আমরাই জানি। দেখতে থাকো।